লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাক করে রহমতে বরকতে কুরআনে নূরানি আল্লাহর মসজিদে আসার অবসর প্রদান করে জিন্দেগি করে। আলহামদুলিল্লাহ, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাবের 51 আয়াতের তৃতীয়াংশ পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের অসংখ্য অগণিত বাণী থেকে বুখারী শরীফ থেকে 51 হাদিস আমি পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটু কথা বলার তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের সম্মুখে আয়াত এবং হাদিসকে সামনে রেখে এমন একটি কথা বলার চেষ্টা করব যে কথাগুলো আপনার আমার সমাজের দুনিয়ার সব মানুষের নাজাতের জন্য ওসিলা হয়ে যায়। তাই বলি ইনশাআল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাবের 51 আয়াত পাঠ করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ এই আয়াতের আলোচনা বুঝবার জন্য, এই আয়াতের তাফসীর শোনার জন্য, ব্যাখ্যা বুঝবার জন্য পূর্ব শর্ত হলো এর অদর্শনিক কিছু কথা আমাদেরকে শুনতে হবে, জানতে হবে। পবিত্র কোরআনের মধ্যে এত বিশালতা আছে, পবিত্র কোরআনের মধ্যে এত ইলম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত আযমত উলফত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পবিত্র কোরআনের যে কোনো একটি আয়াতের মাধ্যমে দুনিয়ার সব মানুষকে হেদায়েত দান করতে পারতেন। এই কোরআনের মধ্যে এত বিশালতা রয়েছে, এত গভীরতা রয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর মানব মণ্ডলীকে একটি মেসেজ দিতে চাচ্ছেন যে ও দুনিয়ার মানুষ, তোমরা কাকে তোমরা আদর্শ হিসাবে তোমরা মানবা, কার ফলোয়ার হবা, তোমার আদর্শ নবী হবে না মেসি হবে, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের আয়াত নাযিল করেছেন। খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামকে অর্ডার করলেন, সাহাবায়ে কেরাম তোমরা খন্দক ময়দানে তোমরা যাও, ওই জায়গায় মদিনা অবরুদ্ধ করার জন্য কাফির বেঈমানেরা আসতেছে, ওই জায়গায় আমরা গিয়া জিহাদ করে কাফির বেঈমানদের মোকাবেলায় আমরা ইসলামের পতাকাকে উদ্দীর্ণ করব। তখন কিছু সংখ্যক মানুষ তখন মুসলমান হওয়ার নাটক করে তারা মুসলমান হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুসলমান হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বললেন তোমরা জিহাদ করার জন্য ময়দানে তোমরা নেমে যাও, তখন একদল মুসলমান যারা প্রকাশ্যে বুঝাতে চেয়েছিল আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অন্তর থেকে তারা মুসলমান হয় নাই, অন্তরে তারা কুফরি লালন করতো, অন্তরে তারা মুনাফিকি নেফাকি লালন করতো। তখন তারা নবীজিকে বলল, ওগো নবীজি, আমাদের বাড়িতে স্ত্রীরা বসে আছে, আমাদের বাড়িতে খেজুর পেকেছে, আমাদের বাড়িতে ছোটো ছোটো সন্তান আছে, আমাদের বাড়িতে মাইয়া সন্তান কন্যা সন্তান আছে, আমাদের ছেলে সন্তান আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার একার উপরে। আমার কোনো আর বাড়িতে আমার স্থলাভিষিক্ত এমন কেউ নাই যে আমার কোনো উপস্থিতি আমার কাজ চালায় নেবে, বেকার কাজ চালাইবে এমন কোনো লোক নাই। তখন তারা এই সমস্ত অজুহাত দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন করলো। রসুলকে এমনিতে একটি বুঝাইয়া দিয়া তারা এই অজুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অর্থাৎ জিহাদের ময়দান থেকে তারা পালিয়ে গেল। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, মহান আদর্শ, এই আদর্শের আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্ববাসীর মানব মণ্ডলী, তুমি যেই ধর্ম বর্ণের মানুষ হও না কেন, তুমি যেই জিনসিয়তের মানুষ হও না কেন, তোমার জন্য উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তুমি যদি ব্যবসায়ী হতে চাও, দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী আর কেউ নাই। কাজেই তুমি যদি একজন আদর্শবান ব্যবসায়ী হতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার অনুসরণ করো। তুমি যদি একজন আদর্শ পিতা হতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে একজন আদর্শবান পিতা আর দুনিয়ার ইতিহাসে আর কোনো চিনা নাই। তাহলে তুমি যদি একজন আদর্শবান পিতা হতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন আদর্শ পিতা হয়ে যাও। তুমি যদি একজন নানা হতে চাও, আদর্শ যদি নানা হতে চাও, সর্বোত্তম যদি নানা হতে চাও, তাহলে তুমি তাকায় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম নানা এই বিশ্ব নজিরে আর নাই। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম নানা ছিলেন, সেভাবে নানা যদি তুমি হতে চাও, তাহলে এর রসুলের আদর্শ গ্রহণ করো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নানা তুমি হয়ে যাইবা। এই জন্য রসুলের যে দিক দিয়ে তুমি ঠাম দাও, রসুলের জীবনে যে দিক দিয়ে তুমি তাকাও, সেই দিক দিয়ে রসুল ছিলেন শ্রেষ্ঠ, এমন শ্রেষ্ঠ আল্লাহর পরে আল্লাহর সৃষ্টি মখলুকাতের মধ্যে তিনি ছিলেন বদরুদ্দোজা, শামসুল হিদায়া, আকা নবী, আশিক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুসলিম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি কেমন মহামানব ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান, তার নাম শুনেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমের মধ্যে প্রবেশ করলেন বাথরুম করার জন্য। আম্মা জান আয়েশা বলেন, নবীজি বাথরুম থেকে বের হয়ে আসলেন বাথরুম করে। এরপরে আমি কাজা হাজত সারার জন্য বাথরুম করার জন্য আমি ওই বাথরুমের মধ্যে প্রবেশ করলাম। আমি বাথরুমের মধ্যে প্রবেশ করে গিয়া দেখি সমান কাজ, জমিনটা সমান পদতলে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাথরুম করেছেন, এর কোনো নিশানা বা চিহ্ন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি বাথরুম থেকে বের হয়ে আসলাম। বাথরুম থেকে বের হয়ে আয়েশা আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করেন, আপনি কি বাথরুম করেন নাই? আম্মা জান আয়েশার কথা জবাবে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমি তো বাথরুমের মধ্যে প্রবেশ করেছি অবশ্যই বাথরুম করার জন্য, আমি তো অবশ্যই বাথরুম করেছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাথরুমের মধ্যে প্রবেশ করে যদি বাথরুম করে থাকেন, তাহলে আপনার বাথরুমের পেশাব পায়খানার তো কোনো চিহ্নই তো পাইলাম না, তাহলে তো আপনি কেমন বাথরুম করলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করেছেন, আপনার বাথরুমের কোনো নিশানা বা চিহ্ন পাইলাম না। আল্লাহ নবী কান্না জড়িত কণ্ঠে ডাকতে বলে, আয়েশা, আমি কি তোমাদের বাবা আবু বকরের মতো? আমি তোমাদের বাবা আবু বকরের মতো নয়। আমি নবীজির বাথরুমটাকে বক্ষণ করার জন্য আল্লাহর এই জমিন সবসময় ইন্তজার হয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, শাদওয়া জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে মুর্শিদ হামারা ওয়াজিন। আল্লাহর নবীর আদর্শ যেই মুসলমানের মধ্যে থাকবে, সেই মুসলমান পরকালের মধ্যে শান্তি পাইবে। যার মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই, সেই ব্যক্তি কখনো পরকাল জীবনে শান্তি লাভ করতে পারবে না। যেই মুসলমানের মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই, ওই মুসলমানের ঘরের মধ্যে শান্তি আসতে পারে না। যেই মুসলমানের ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, যেই জীবন বলে সব জীবনে যদি নবীর আদর্শ যদি না থাকে, তাহলে তোমার মাধ্যমে তোমার ব্যক্তিগত জীবন পরিশুদ্ধ হবে না। তোমার পারিবারিক জীবনে যদি নবীর আদর্শ না থাকে, তাহলে তোমার মাধ্যমে তোমার পরিবারের মধ্যে শান্তি আসতে পারে না। তোমার সামাজিক জীবনে যদি নবীর আদর্শ না থাকে, তাহলে তোমার সামাজিক জীবনের মধ্যে শান্তি আসতে পারে না। তোমার সাংসারিক জীবন আর আন্তর্জাতিক জীবন আর যেই জীবন বলো, সব জীবনে যদি পয়গম্বরের আদর্শ না থাকে, তাহলে তোমার সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো জীবনের মধ্যে শান্তির আশা করা যায় না। অর্থাৎ তুমি প্রত্যেকটি ক্ষেত্রে তুমি রসুলের অনুসরণ যদি করতে পারো, তাহলেই তোমার শান্তি। তুমি যদি রসুলের আদর্শ যদি না ফলো করো, রসুলের কীভাবে রসুল চলেছেন, কীভাবে রসুল খাইছেন, কীভাবে রসুল ঘুমাইছেন, প্রত্যেকটা জিনিস যদি তুমি ফলো যদি করতে না পারো, তাহলে তোমার জীবনের মধ্যে কোনো শান্তির লেশও থাকবে না। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে মানতে হবে যেভাবে মেনেছিলেন আবু বকর, রসুলকে এমনভাবে মানতে হবে যেভাবে মেনেছিলেন হযরত ওমর, রসুলকে এমনভাবে আদর্শ হিসেবে ফলো করতে হবে যেভাবে ফলো করেছেন হযরত ওমর, উসমান আলী, সাইয়্যিদাতুশ শুহাদা, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন, সেভাবে যদি আমরা যদি মানতে পারি, তাহলে আমাদের জীবনের মধ্যে শান্তির আশা করা যায়। কীভাবে রসুলকে সাহাবায়ে কেরাম মেনেছেন? হিজরতের যখন হুকুম হয়ে গেল, আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা হিজরত করে মদিনায় যাও। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যদি আমাকে অর্ডার করেন, আমি হিজরত করে মদিনায় যাব। আবু বকর আর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি থাকো, তোমাকে হিজরতের রাতে তোমাকে সাথী বানাইয়া নিয়ে মদিনায় যাব। আল্লাহ নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া পুত্র সুরেকে ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর গভীর
বাচ্চা দেখিয়ে জিহাদের ময়দানে কি সে কি জিহাদ করতে পারবে? সে কি জিহাদের ময়দানে কোনো কাজে আসবে? মহিলা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, জিহাদের ময়দানে যখন কাফির বেঈমানেরা যখন আপনার পথে তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি আমার সন্তানকে এই কাফের বেঈমানদের তীরের সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের কারণে আপনার গায়ে তীর বিদ্ধ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মহিলার দল, আমার দরবারে নাজাতের কি আমল নিয়ে আসুক না আমল দেখাও, তখন এমন কোনো আমল নাই যে আমল দেখে নাজাত পাবো। তবে এতটুকু বলতে পারবো যে আল্লাহ, দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম। দেখছেন সাহাবায়ে কেরামেরা কিভাবে নিজের জান মাল ইজ্জত আবরু সব কিছু দিয়াও তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তারা মানতে চেয়েছেন। আমরাও যদি সেভাবে রসুলের আদর্শকে যদি আমরা মানি, সেভাবে রসুলের আদর্শকে যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ আমাদের এই পৃথিবী মুসলমানের সময় শাসন করেছিল, আবার মুসলমানদের পদচুম্বন করবে বিজয়। এই পৃথিবীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আমরা জানি যখন একজন গর্ভধারিণী মায়ের প্রসব বেদনা যত বাড়তে থাকে, তত দুঃখের বিষয় না, তত আনন্দের বিষয় বেড়ে যায়। তখন নতুন মেহমান আগমনের পূর্বাভাস শুরু হয়ে যায়। রাত যখন যত গভীর অন্ধকারে যখন নিমজ্জিত হয়ে যায়, রাত্রের যত অন্ধকার বাড়ে, তখন এটার মধ্যে তখন আক্ষেপের কোনো বিষয় না। নতুন সংবাদ আসছে, কি আসতেছে? যত রাত গভীর হচ্ছে তত সূর্যটা তোমার কাছে গড়িয়ে আসতেছে, অর্থাৎ রাত যত গভীর হচ্ছে ফজরে সুবে সাদিক তোমার আরও নিকটবর্তী হতে যাচ্ছে, অর্থাৎ নতুন সূর্য নতুন দিনের আলো নিয়ে আসবে। পৃথিবীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা যদি নবীর আদর্শ যদি আমরা ফলো করতে পারি, আল্লাহর কোরআন মেনে যদি আমাদের জীবনটা যদি গঠন করতে পারি, আল্লাহর কোরআন মেনে আমাদের ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, প্রত্যেক জীবন যদি আমরা গঠন করতে পারি, ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। তো আমি আয়াত পাঠ করেছিলাম একটি, তো কথায় আমি অনেক দীর্ঘ জায়গায় আমি চলে গিয়েছি। তো আমার ইচ্ছা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হরিনাম বারক নিয়ে কিছু আলোচনা করার জন্য। আমাদের নবী কেমন মহামানব ছিলেন, একজন নবী ছিলেন মহামানব। আমরা যা পেয়েছি সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে পেয়েছি। আজকের দিন হচ্ছে জুমাবার, সপ্তাহের 7 দিন, 7 দিনের মধ্যে একটি দিন হলো শুক্রবার। শুক্রবারকে আরবের যুগেরা ইয়ামুল আরবা বলতো। এই আরবা সাইয়্যিদুল আইয়াম ইয়ামুল জুমআ। 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, অর্থাৎ জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। প্রত্যেকটি জিনিসের মধ্যে একটি প্রধান জিনিস থাকে। খাবারের মধ্যে যেমন আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী খাবারের মধ্যে জাতীয় ফল হচ্ছে যেমন কাঁঠাল, ঠিক তেমনিভাবে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে একটি শ্রেষ্ঠ দিক থাকে। আমাদের নবী একজন শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমরা একজন আল্লাহ পেয়েছি, যে আল্লাহ হচ্ছেন সুপ্রিম পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী একদিন একসময় অস্তিত্ব ছিল না। আল্লাহ আলাল ইনসানে মিনাত তাহরিম মিন শাইতান মাসকুরা। এই পৃথিবীর গাছপালা, মানব তরুণতা, পাতা কোন সময় এক সময় অস্তিত্বের মধ্যে ছিল না। এরপরে আল্লাহ তাআলা সৃষ্টি করার দ্বারা সৃষ্টি হয়েছে। এরপরে এমন একটি সময় আসবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর মধ্যে যা কিছু এক সময় ছিল না, পরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করার দ্বারা সৃষ্টি হয়েছে। এমন একটি সময় সামনে আসন্ন, যেই সময় তখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে আসলাম আল্লাহ তাআলার ইচ্ছায়, দুনিয়াতে আমার আশা আল্লাহ তাআলার ইচ্ছায়, দুনিয়া থেকে চলে যাওয়া আল্লাহ তাআলার ইচ্ছায়। তাহলে যেই মানুষের আশা আল্লাহ তাআলার ইচ্ছায়, আবার সেই মানুষের চলে যাওয়া আল্লাহ তাআলার ইচ্ছায়। আপনার আমার কিন্তু রূহ প্রবেশ করে যে আল্লাহ তাআলার ইচ্ছায়। যখন আপনার আমার মধ্যে এমন একটি সময় আসবে যখন রূহটি চলে যাবে, যখন রূহ আমাদের মধ্যে ছিল না, তখন আমরা ছিলাম মূর্তি ভাস্কর্য ছিলাম। আমরা অস্তিত্বের মতো গণনার মতো কোনো জিনিস আমরা ছিলাম না। যখন আমাদের মধ্যে রূহ এসে গেল, তখন আমরা হয়ে গেলাম মানুষ। যখন আমাদের মধ্যে থেকে চলে যাবে, তখন আর আপনাকে মানুষ কেউ বলবে না। আপনার মধ্যে রূহ আছে, এই জন্য দোকানে গেলে আপনি হবেন কি কাস্টমার, আপনি যদি গাড়িতে যান আপনি হবেন প্যাসেঞ্জার, শাশুড় বাড়িতে যদি আপনি যান তাহলে আপনি হবেন দামান, মাদ্রাসায় গেলে আপনি হলেন ছাত্র, স্কুলে গেলে আপনি হলেন শিক্ষার্থী, মসজিদে আসলে আপনি মুসল্লি, আপনি যদি নামাজ পড়ান তাহলে আপনি হলেন কি, আপনি হলেন ইমাম, আপনি যদি ওয়াজ করেন আপনি হলেন বক্তা। অর্থাৎ আপনার মধ্যে রূহ যতক্ষণ আছে
আছে, আপনি এক এক পদবিতে এক এক সময় আপনি ভূষিত হবেন। যখন আপনার মধ্যে থেকে রূহ যখন বের হয়ে যাবে, তখন আপনাকে আর কেউ তখন আর মুসল্লি বলবে না। যখন রূহ বের হয়ে যাবে, তখন আপনাকে আর কেউ বক্তা সাহেব বলবে না। যখন রূহ চলে যাবে, তখন আপনাকে আর কেউ প্যাসেঞ্জার বলবে না। যখন রূহ চলে যাবে, তখন দোকানদার আপনাকে আর কাস্টমার বলবে না। যখন রূহ চলে যাবে, তখন আপনার শালাশালি আপনাকে দুলাভাই বলবে না। যখন রূহ চলে যাবে, তখন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দামান বলবে না। যখন রূহ চলে যাবে, তখন আপনার মা বাবা আপনাকে সন্তান বলবে না। যখন রূহ চলে যাবে, তখন আপনার শিক্ষক শিক্ষিকা তখন আপনাকে আর ছাত্র বলবে না। সবাই একটি নামে ডাকবে, সবাই বলবে লাশ 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 লাশ। যখন আপনার মধ্যে থেকে যখন রূহ চলে যাবে, তখন আপনি কি হয়ে যাবেন? সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। আপনি বলবেন না, মানুষ বলবে না। যখন রূহ যখন চলে যেতেই আপনি যখন লাশ হয়ে যাবে, তখন আপনি বলবেন না সেক্রেটারি সাহেবকে এখানে নিয়ে আসেন, বলবে না শিক্ষককে এখানে নিয়ে আসবেন, বলবে না বক্তা সাহেবকে নিয়ে আসেন, বলবে না খতিব সাহেবকে এখানে নিয়ে আসেন, বরং বলবে লাশ এখানে নিয়ে আসেন, লাশ অমুক জায়গায় নিয়ে আসেন, লাশকে দাফন করেন, লাশকে তাদের গুছল দেন, লাশকে এই করেন, লাশকে সেই করেন। তখন আপনার এক নাম হয়ে যাবে, সেটার নাম হবে কি? লাশ। লাশ, লাম আলিফ শিন, লাশ। এই দুইটা বর্ণের মাধ্যমে লাশ। লা অর্থ না, লা অর্থ না, কথাগুলো শুনবেন। লা অর্থ না, আর শিন অর্থ শাইআ। শিন মানে শাইআ মানে কোনো বস্তু। লাশ মানে অর্থ তুমি কিছু না। লাশ অর্থ কি বলেন? লাশ অর্থ কি? লাশ অর্থ তুমি কিছু না। অর্থাৎ তুমি, তোমার ভিতরে রূহ যতক্ষণ ছিল, তখন আপনি ছিলেন একজন মানুষ, তখন আপনি ছিলেন প্রফেসর, তখন আপনি ছিলেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা। কিন্তু যখন আপনার রূহ যখন বের হয়ে গেল, তখন আপনি আর কিছু না, তখন আপনি আর কিছু না। এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে। দুনিয়ার জীবনে আসলাম, এক সময় ছিলাম না, এখন আসি, ভবিষ্যতে এমন এক সময় থাকবো, এমন একটি সময় আসবে যখন আমরা থাকবো না। তখন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের কী করতে হবে সেটা আপনাকে ঠিক করতে হবে, এটা আপনাকে ফাইনাল করতে হবে। অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল বেশি, অন্যান্য নবীদের হায়াত ছিল বেশি। হযরত মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিকে হাইটে যাইতেছেন, কথাগুলো খেয়াল করবেন। মূসা আলাইহিস সালামের জমানায় মূসা আলাইহিস সালাম রাস্তার পাশ দিয়ে হাইটে যাইতেছিলেন। এমন সময় একজন বুড়িমা দেখলেন রাস্তার পাশে বটগাছতলা বৈশা কাঁদে, রাস্তার পাশে বটগাছতলা বৈশা কাঁদে। তখন জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদেন? বলে, আমার ছোট ছেলেটা ইন্তেকাল করছে। ছোটো ছেলে ইন্তেকাল করছে, তার বড় ভাই আছে, আছে বাবা আছে, আছে দাদা আছে, আছে সবাই আছে, ছোটো ছেলেটা ইন্তেকাল করছে। ছোটো ছেলে ইন্তেকাল করছে, ছোটো ছেলের বয়স কত? বয়স 450 বছর, এটা বালিক হয়ে নেই। তাহলে দেখেন, অন্যান্য নবীর উম্মতেরা 400 বছর, ছোটো বাচ্চার বয়স পাইছে কয় বছর? 400 বছর। সে আবার ওই বুড়িমা বলছে আমার ছোটো সন্তানটা মরছে, সে বালেক পর্যন্ত হয় নাই। যেই নবীর উম্মতরা 400 বছরের পরে গিয়া বালিক হইতো, সেই জায়গায় আমাদের বয়স কত? আল্লাহ নবী বলেন, আমার উম্মতের গড় পট্টায় হায়াত হবে 60 থেকে 70-এর মাঝখানে। কোনো উম্মত যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বললেন, ও আল্লাহ, অন্যান্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, তারা একজন বালিক হইতো 600 বছরের পরে, একজন হায়াত পাইতো 400 বছর, 500 বছর, 900 বছর, 1400, 2300 পর্যন্ত বয়সের তালিকা আমার কাছে আছে ইনশাআল্লাহ। তো সে রুহুল মানির মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল বেশি, তারা নেক কাজ করতে পারতো বেশি, আমার উম্মতের হায়াত হলো 60-70 বছর গড় পড়তায়। তাহলে অন্যান্য নবীর উম্মতেরা হায়াত বেশি পাওয়ার কারণে তারা বেশি নেক কাজ করেছে, আমার উম্মতের হায়াত হলো অল্প। কি তাহলে আমার উম্মতেরা কীভাবে অল্প বয়সের মধ্যে, অল্প সময়ের মধ্যে বেশি নেক আমল করবে? প্রশ্ন রয়ে গেল না? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা কদর নাযিল করেন। কদর নাযিল করে বলেন, লাইলাতুন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই আয়াতটা দিয়েছেন সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এখানে বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত্র আছে, এমন একটি সময় আছে, যেই সময়টা 1000 মাসের চেয়ে উত্তম। এখানে শাহরুন শব্দটা নাকেরার মধ্যে এসেছে। এটা আলেম ওলামারা বলছে, যখন নাকেরা আসে তখন এর মধ্যে অমুমিও চলে আসে, কিন্তু তার মধ্যে যখন ব্যাপকতা চলে আসে তখন বলা হয়েছে একটা রাত্র হবে 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ 1000 মাস আপনি যদি হিসাব করেন 83 বছর হয়, 83 বছর হয়।
তাহলে দেখেন অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইতো বেশি, আমরা হায়াত পাই কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানায় দিলেন আপনার উম্মতের হায়াত কম হলে কি হলো, কিন্তু সবে কদর দিয়ে দিছি, একবার সিজদা দেয় তাহলে তাদের 100 বছরের ইবাদত সবে কদরে এক সিজদা হয়ে যাবে। আপনার উম্মতের যদিও হায়াত কম, কিন্তু আপনার উম্মত যদি একবার যদি মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে সাথে অতীতের যত পূর্বের নামাজ পড়া পর্যন্ত এই নামাজ পড়া পর্যন্ত যা গুনাহ হয়েছে সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার একটা উম্মত যদি আল্লাহু আকবার বলে যদি তাকবীরে তাহরিমা বেঁধে যদি নামাজে দাঁড়ায় যায় তাহলে 100 উট আল্লাহ তাআলার নামে দান করার সওয়াব পেয়ে যাবে আপনার উম্মত। আপনার উম্মত যদি সিজদায় যায় তাহলে ওই উম্মতকে এক পাল্লার মধ্যে রাখা আর এক পাল্লার মধ্যে যদি স্বর্ণ যদি দেওয়া হয় তাহলে তার ওজনের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হয় এর চেয়ে বেশি সওয়াব হবে আপনার উম্মত রুকুতে যাওয়ার সাথে সাথে। আপনার উম্মত যদি সিজদায় যায় তাহলে সিজদায় যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার আরশের মধ্যে একটি কুটি আছে, একটি চৌকাঠ আছে, ওই চৌকাঠ কুটিটা কাঁপতে থাকে, দুলতে থাকে, হেলতে থাকে, ওই চৌকাঠের মধ্যে জালজালাল শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন এই বান্দা সিজদা করার সাথে সাথে আমার আরশের মধ্যে চৌকাঠটা কেন ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, সে কেন কাঁপতে থাকে, দুলতে থাকে। আর তখন হয়তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে ও বান্দা, ও আল্লাহ, তোমার বান্দা দাসপাড়া মসজিদের মধ্যে সিজদা করতেছে আর ওই সিজদার ওজনটা তার আরশ পর্যন্ত বরদাস্ত করতে পারতেছে না, আমি জিবরাইল পর্যন্ত বরদাস্ত করতে পারতেছি না, আসমান বরদাস্ত করতে পারতেছে না, জমিন বরদাস্ত করতে পারতেছে না। আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, ওই দাসপাড়া জামে মসজিদের মধ্যে যেই বান্দা সিজদা থাকলো ওই বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আগে তার জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আরেকজন ফেরেশতা আছে মিকাইল আলাইহিস সালাম, বলে ও আল্লাহ ওই বান্দাকে তো মাফ করছো ঠিক আছে, কিন্তু ওই বান্দার বাবা কবরের মধ্যে গুনাহগার, ওই বান্দার বাবা হলে গুনাহগার, সে কবরের মধ্যে শাস্তি পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন ওই বান্দার সিজদা দেওয়ার কারণে ওই বান্দার বাবা যে কবরের মধ্যে আজ্ঞা আছে ওই তার বাবাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল করবেন সবসময় অল্প হায়াত পাইলেন আচ্ছা ঠিক আছে আমি বলবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে আমাদের যে অল্প একটা হায়াত পাইছি, এই হায়াত যে রূহ, ইহুদিরা 3টা প্রশ্ন শিখাইয়া দিয়েছিল মক্কার কুরাইশের কাফেরদেরকে, বলছিল 3টা প্রশ্ন গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা গিয়া করবেন, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে ঠিক নবী, আর যদি 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে সে নবী না। তারা 3জন আসলো, আয়েশা 3টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো। এই 3টা প্রশ্নের উত্তর বা আলোচনা করতে গেলে বহু লম্বা, আমি একটি আলোচনা করি, 3টা প্রশ্ন উত্থাপন করে একটি জবাব দেব। 3টি প্রশ্ন করেছিল। 1 নম্বরের প্রশ্ন করেছিল ইয়াসআলুনাকা আন যিলকারনাইন, যিলকারনাইন কি, যিলকারনাইন সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। এরপরে প্রশ্ন করেছিল আসহাবুল কাহফি ওয়ার রাকিম, আসহাবে কাহফ সম্পর্কে আপনি বলেন। এরপরে 3 নম্বর আরেকটি প্রশ্ন করেছিল ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করেছিল। তখন আমার মহল্লিসদের সাথে রূহ নিয়ে কথা বলা, তখন এই রূহ নিয়ে তারা প্রশ্ন করেছিল রূহ কি, রূহ নিয়ে প্রশ্ন করেছিল রূহ কি। আমরা যেটাকে আমরা জান বলি, প্রাণ বলি, আমরা যেটাকে আমরা বলি আমাদের জীবন শেষ হয়ে গেছে, এটা আমাদের জান যেটাকে বলি, প্রাণ বলি, রূহ বলি, এটাকে আরবিতে বলে রূহ। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আর রূহ সম্পর্কে একটি কিতাব লিখেছেন, বহু বিস্তর কিতাব লিখে, যারা সময়ের অপব্যবহার করে তিনি তাদেরকে এই আলাম ওয়াকিলিনের মধ্যে তিনি দাফন করে দিয়েছেন। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এখানের মধ্যে লিখেছেন যখন তারা 3টা হিসাব প্রশ্ন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের পক্ষ থেকে কোনো উত্তর দিতে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তো কোনো কিছু বলেন না। সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিবরাইলকে না বলেন, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত রসুলকে বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল রসুলকে না বলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ওই সময় মেসেজ দেন যখন জিবরাইল ইয়া রসুলকে জানায়, আর জিবরাইল রসুলকে তখন জানায় যখন আল্লাহ জিবরাইলকে জানায়। এর জন্য একজন কবি ছিলেন এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল, গুফতায়ে গো গুফতায়ে আল্লাহ বুয়াদ করকে আজ হুকুমে আব্দুল্লাহ বুয়াদ। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআল্লাহ আমি প্রশ্নের জবাব, তিনি বলেছেন ইনশাআল্লাহ বলেন না, বলেছেন আমি প্রশ্নের জবাব দেব, এতটুকু বলেছিলেন আমি প্রশ্নের জবাব দেব। দেওয়ার পরে তারা চলে গেলেন। তখন কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 40 দিন।
7 দিনেরও কম বলেন নাই কেউ, আর 40 দিনের উপরে কেউ বলেন নাই। বলেছেন এতদিন পর্যন্ত রসুলের কাছে ওহী আসা বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? এটা রসুলের ভুলে নাই, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে আপনি একথা বলা উচিত ছিল যখন তারা 3টা প্রশ্ন করেছিল যে ইনশাল্লাহ আমি এই 3টি প্রশ্নের উত্তর দেব, এই কথা ইনশাল্লাহ বলা উচিত ছিল। তিনি ইনশাল্লাহ না বইলা তিনি বলেছেন ইনশাল্লাহ তিনি শুধু এই কথা বলেছেন যে আমি উত্তর দেব। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এতদিন আসলেন না, রাতের সময় চলে গেল। আবু জাহেলের স্ত্রী ছিল উম্মে জামিল। উম্মে জামিল বলল, তুমি যে আল্লাহর দোহাই দাও, তুমি যে আল্লাহর কথা বলো, সেই আল্লাহকে এই ওহী দেওয়াকে বন্ধ কইরা দিছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বহুত কষ্ট জাগছে। রসুলের চেহারাটা একবারে মূল মালিন্য হয়ে গেছে, রসুলের চেহারা একবারে কালা হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও সূরা ওয়াদ-দুহা নিয়ে নাযিল করো। তো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াদ-দুহা দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কসম খেয়ে বলেছেন। অর্থাৎ দুহা হলো কি? সূর্য যখন সকালবেলায় ফজরের নামাজের আধা ঘন্টা পরে যেই সময় সূর্য আসে তখন সূর্য সবচেয়ে বেশি সুন্দর থাকে। তখন সূর্যের দিকে তখন কোনো স্পট থাকে না, সূর্য তখন কিরণওয়ালা থাকে। ও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা এর কসমকে বলছেন ওই সকালের সূর্য যেরকম সুন্দর থাকে এর চেয়ে বেশি সুন্দর নবীজির চেহারা। আমাদের নবীজির চেহারা কেমন সুন্দর ছিল! আম্মাজান আল্লাহ রসুলের মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী মুহাম্মদ যখন পৃথিবীতে যখন আসলো তখন আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার পুত্র মুহাম্মদের চেয়ে সুন্দর আর কোনো সন্তান দেখি নাই। এরপরে আসলেন মা হালিমাতুস সাদিয়া ঈশা বললেন, ও আমিনা, তুমি হইলা মক্কার গৃহিণী, তুমি মক্কায় থাকো, তুমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তুমি আর তো বেশি জায়গায় ঘোরাফেরা করো না, তুমি তো ঘরের মধ্যে থাকো। আমি হালিমাতুস সাদিয়া সাক্ষী দিলাম, আমি হলাম দাত্রী হিসাবে অনেক সন্তান আমি লালন পালন করি, অনেক সন্তানকে আমি দুধ পালন করাই, অনেক সন্তানের খেদমত আমি করি। দাত্রী হিসাবে আমি সাক্ষী দিলাম মুহাম্মদের চেয়ে সুন্দর আর কোনো সন্তান আমি দেখি নাই। এরপরে আসে দাদা আব্দুল মুত্তালিব আয়েশা বলে, ও হালিমাতুস সাদিয়া, তুমি তো হইলা মহিলা, তুমি আর কতটুকু জায়গা পর্যন্ত গিয়েছে? বেশি হলো মক্কা, মদিনা, কুফা, বসরা, আর তো কোনো জায়গা তুমি যাও নাই। আমি আব্দুল মুত্তালিব হইলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে অনেক মানুষ আমার কাছে আসে তার সন্তানকে নিয়ে তাবিজ দেওয়ার জন্য, ফু দেওয়ার জন্য, তেল পড়া দেওয়ার জন্য, তাহনিক করার জন্য। আমি আব্দুল মুত্তালিব অনেক জায়গায় গিয়েছি, কুফা, বসরা, শাম, চীন, জাপান, অনেক জায়গায় গিয়েছি। অবশ্যই ওই সময় ওই নামগুলো ছিল না। সেই সময় বর্তমানে আমরা যেই দেশকে চিনি আন্দলুস, স্পেন হিসাবে, ওই সময় নাম ছিল আন্দলুস। আমরা বর্তমানে যেই জিনিসটাকে আমরা ইউফ্রেটিস চিনি, এটা ওই সময় ছিল মাওয়ারান নাহার। কিন্তু ওই জায়গাগুলো আমি দেখেছি। আব্দুল মুত্তালিব বলতেছে, এতগুলো জায়গা আমি সফর করে দেখছি, আমার নাতি মুহাম্মদের চেয়ে সুন্দর আর কোনো সন্তান নাই। আসছে হয়তো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আয়েশা বলে, জাহা তক আয় রব্বুবিয়ত খুদা কি ওয়াহা তক আয় নবুয়ত মুস্তাফা কি। আল্লাহ তাআলার রব্বুয়ত যতটুকু পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 100টা ডানা দান করেছেন। আমি 100 ডানা দিয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জায়গায় আমি সফর করতে পারি। আমি জিবরাইল আলাইহিস সালাম সাক্ষী দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর কোনো সন্তান নাই। ডাক দিয়া বলছেন আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ও হালিমা, তুমি আন্দাজ করে আমার নবীজির শান বর্ণনা করতে যেও না। ও আব্দুল মুত্তালিব, আন্দাজ করে আমার হাবিবের শান বর্ণনা করতে যেও না। ও জিবরাইল, আন্দাজ করে আমার হাবিবের শান বর্ণনা করতে যেও না। আমি আল্লাহ সাক্ষী দিতেছি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আর কোনো সন্তান আমি আল্লাহ সৃষ্টি করি নাই। বলেন সুবহানাল্লাহ। সময় আছে বয়ান কটা এখন তো জি আচ্ছা। এরপরে আসেন একটি তাফসিরের নাম আপনারা শুনে থাকবেন, তাফসিরে আজিজি। যারা নাম শুনছেন ভালো কথা, যারা পড়ছেন আরও ভালো কথা, কিন্তু যারা নাম শুনেন নাই শুনে নেন। তাফসিরে আজিজি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাফসিরে আজিজির মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সুন্দরকে সৃষ্টি করে 100 ভাগ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সুন্দরকে সৃষ্টি করে কয় ভাগে ভাগ করছেন? 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগে ভাগ করার পরে 99 ভাগ সুন্দরকে রাখছেন এক পাশে, আর বাকি 1 ভাগ সুন্দর রাখছেন এক পাশে। ওই 100 ভাগের 99 ভাগ সুন্দর রাখছেন ডান দিকে, আর বাম দিকে রাখছেন 100 ভাগের 1 ভাগকে। ওই 1 ভাগকে মাঝখান দিয়ে করছেন 2 ভাগ। ওই 2 ভাগের অর্ধেক সৃষ্টি করছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, আর বাকি অর্ধেক দিয়ে সৃষ্টি করছেন তামাম পৃথিবীর সুন্দর। তাফসিরে আজিজের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই 100 ভাগের 99 ভাগ সুন্দর দিয়া আমাদের নবীকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন বুঝেন আমাদের নবী কেমন সুন্দর ছিলেন। হযরত জাবির ইবনে
সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা মনে রাখবেন। তিনি হলেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন 14 তারিখের রাত্রে আমি ঘর থেকে বের হলাম, আকাশে উঠলো আকাশের চাঁদ, জমিনে উঠলো জমিনের চাঁদ। আমি একবার আকাশের ছাদের দিকে তাকাই, একবার আমি জমিনের ছাদের দিকে তাকাই। আমি বুঝে উঠতে পারলাম না আকাশের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ বেশি সুন্দর। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাত শরীফের মধ্যে এসেছে, আর দাওরার মধ্যে একটি কিতাব পড়া তিরমিজি শরীফ, আর তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় আছে তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন শামাইলে তিরমিজি, এটাকে আমরা বলি শামাইলে মুহাম্মাদিয়া। এটার মধ্যে 402টি কেউ বলছেন 415টি হাদিস আছে। এখানে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ যে রেজাল্ট দিয়েছিলেন তিনি বলেছেন, হযরত জাবির ইবনে সামুরা বলেন আকাশের চাঁদের চেয়ে জমিনের চাঁদ আরো বেশি সুন্দর। কারণ আকাশের চাঁদ রসুল একবার আবু জাহাল্লা আসছে রসুলের কাছে, আইসা বলে ও বাতিজা মুহাম্মদ, তুমি নাকি নবুয়তি দাবি করছো, তুমি নাকি নবী, তুমি বলো নাকি নবী, তোমার উপরে নাকি কুরআন আসে, তোমার উপরে নাকি জিবরাইল আলাইহিস সালাম আসে, হাযান নামুসুল্লাযী নাযালা আলা মূসা আলাইহিস সালাম, ওই দূত আসে যেই দূত নাকি হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসতো, তুমি নাকি নবী, যদি তুমি নবী হয়ে থাকো তাহলে একটা মুজিজা দেখাও। কি আবু জাহল আয়েশা কি বলছিল, যদি তুমি নবী হয়ে থাকো তাহলে একটা মুজিজা দেখাও। তখন আল্লাহ রসুল বলেন চাচা আপনি আয়েশা বলতেছেন মুজিজা দেখানোর জন্য, তাহলে বলেন মুজিজাটা জমিনে দেখাবো না আসমানে দেখাইবো। আবু জাহল চিন্তা করে, আমি তো ভাবছিলাম জমিনের কথা, তুমি যেহেতু বলছো আসমানের কথা, তাহলে আসমানে তুমি মুজিজাটা দেখা দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহল চাচাকে বললেন, চাচা তো যুগ কাফের, তারপর তো সদ্য ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে গেলেন 14 তারিখের রাত্রে। আল্লাহ রসুল বলেন চাচা ওই চাঁদের দিকে তাকাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল উঁচিয়ে চাঁদের দিকে ইশারা করছেন, চাঁদ 2 খণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো জাবির ইবনে সামুরা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদের চেয়েও আরো সুন্দর, কারণ রসুল চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, যার কারণে চাঁদের মধ্যে একটা দাগ হয়ে গেছে, রসুলের চেহারার মধ্যে কোনো দাগ নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কেমন সুন্দর ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ দেওয়ান মিনার মধ্যে লিখেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন লা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিন নাসি ওয়া শামসি তাতলু ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার প্রত্যেকটি মানুষের একটি সূর্য আছে, আমি আয়েশারও একটি সূর্য আছে। দুনিয়ার মানুষের যে সূর্য আছে ওই সূর্য থেকে আমি আয়েশার সূর্যের দাম বেশি। দুনিয়ার প্রত্যেক মানুষের সূর্যটা প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। অর্থাৎ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একথা বুঝাইতে চাচ্ছেন যে এশার নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আসতেন, যার কারণে তিনি বলতেন, আম্মা জান আয়েশা বলতেন রসুলের চেহারার মাধ্যমে ঘরটা এমনভাবে আলোকিত হয়ে যেত। আম্মা জান আয়েশার আরেকটি বর্ণনা বাইহাকির মধ্যে এসেছে, তিনি স্বর্ণমুখী সুই দিয়ে কি যেন সেলাই করতেছিলেন, হঠাৎ বাতাস আসার মাধ্যমে এই কোয়ারের এই কুফির বাতিটা লিমে গেল। তখন তিনি অন্ধকারের মধ্যে হাত থেকে সুইটিও পড়ে গেল, তিনি অন্ধকারের মধ্যে তালাশ করে পাইতেছেন না, এদিকে কেরাসিনও নাই, আবার নতুন করে যে কুফিটা যে জ্বালাইবেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অপেক্ষা রইলেন। আম্মা জান আয়েশা বলে এশার নামাজ পড়ে আল্লাহ রসুল আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন, হুজরা মুবারকের মধ্যে তাশরিফ আনলেন। আল্লাহ রসুলের চেহারার আলোয় পুরা ঘরটা এমনভাবে আলোকিত হয়েছে, আমি দেখতে পাইলাম যে আল্লাহর রসুলের চেহারার আলোয় দেখতে পাইলাম যে আমার যে হাতে যে সুই ছিল এই সুইটা পালঙ্গের এক কর্নারে পড়ে আছে। আম্মা জান আয়েশা বলে শুধুই তাই না, আমি সুইটা হাতের মধ্যে নিলাম, নেওয়ার মধ্যে সুইয়ের যে পিছন দিক দিয়ে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রর দিক দিয়ে রসুলের চেহারার আলোয় আমি ওই ছিদ্রের দিক দিয়ে আমি সুতা ঢুকাইতে পারছি। বলেন সুবহানাল্লাহ। এবং বললেন আমাদের নবীজি কেমন সুন্দর ছিলেন, রসুলের শান মান কি বলবো, আমার পবিত্র জবানে রসুলের শান মান মানায় না, বক্তার অপবিত্র জবানে রসুলের শান মান মানায় না। আমাদের চক্ষু গুনার কারণে নাপাক হয়ে গেছে, এই জন্য আমাদের এই চক্ষু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পড়ার যোগ্যতা রাখে না। আমাদের জবান জিহ্বা সব অপবিত্র হয়ে গেছে, আমাদের এই জবান দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করা কিছু নাই। আমাদের অন্তর নাপাক হয়ে গেছে, গুনাহ করতে করতে, নেপাকি করতে করতে, ইতিকাদি বেদাত, আমলি বেদাত, এই সমস্ত গুনার কারণে আমাদের অন্তর নাপাক হয়ে গেছে। আমাদের অন্তর দিয়ে রসুলের শান মান আর কি আমরা বর্ণনা করবো। একজন সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল
রসুলের এক একজন সাহাবী ছিলেন এক একটি গুণের অধিকারী। অর্থাৎ আবু বকর সিদ্দিক ছিলেন সবচেয়ে বেশি সত্যবাদী। এর মানে এটা নয় যে অন্য সাহাবী সত্যবাদী ছিলেন না, অর্থাৎ সব সত্যবাদী এক জায়গায় জমা করলে আবু বকরের সত্যবাদী পাল্লা আরও বেশি পারে হয়ে যাবে। এই জন্য কবি একটি শের পর্যন্ত লিখেছেন, আবু বকর ছিলেন সবচেয়ে বেশি সত্যবাদী, হজরত ওসমান ছিলেন সবচেয়ে বেশি দানশীল, হজরত আলী ছিলেন সবচেয়ে বেশি তাকতওয়ালা শক্তিশালী, হজরত ওমর ফারুক ছিলেন একজন বিশ্বাসঘাত মানুষ। এক একজন সাহাবী ছিলেন এক একটা গুণের অধিকারী। হজরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সিআইডি। কি ছিলেন? হজরত হুযায়ফা ইবনে ইয়ামান সিআইডি ছিলেন। দুনিয়ার পৃথিবীর, আমি তো বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর যত সিআইডি আছে, যত গুপ্তকার আছে, যত জাসুস আছে, সবার জ্ঞান যদি এক জায়গায় যদি জমা করা হয়, আল্লাহ নবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানের সমান হবে না। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সিআইডি। তিনি সবচেয়ে গোপন তথ্য জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে একটা লিস্টি দিয়েছিলেন যে, ও হুযায়ফা ইবনে ইয়ামান, তুমি জেনে রাখো কিয়ামত আসন্ন, কিয়ামত পূর্ব মুহূর্তে যত মুনাফিক আছে সব লিস্টি তোমার কাছে দিয়ে দিলাম। আপনারা যদি হাদিসের যত কিতাব আছে, বান্ডার আছে, আপনি যদি কিতাবুল ফিতান যদি পড়েন, ফিতান অর্থ হচ্ছে ফিতনা ফাসাদ, অর্থাৎ কিয়ামতের পূর্বে যে সমস্ত ঘটনা সাধির হবে, ঘটনা কায়েম হবে, ওই সমস্ত জিনিসের আলোচনার পর্যভূমিকে বলা হয় কিতাবুল ফিতান আরবিতে। এই ফিতানের মধ্যে অধিকাংশ হাদিস বর্ণনা হয়েছে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান থেকে। এই জন্য আমি বলছিলাম হযরত হাসান বিন সাবিত, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রসুলের কবি। কি? রসুলের কবি। এই ফুলকপি পাতাকপি না আমরা যারা খাই, চিনেছিলেন কবি। তিনি কি করতেন? শের লিখতেন, কবিতা লিখতেন, তিনি ইসলামিক সুন্দর সুন্দর সঙ্গীত তিনি গাইতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটি শের লামিয়াতুল মুজিজাতের মধ্যে এসেছে, মিশকাতের শার আনওয়ারুল মিশকাতের মধ্যে এসেছে, বারমিলকাতুল মাফাতিহের মধ্যে এসেছে। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা শেরটা তিনি উল্লেখ করে বলেছেন, কি বলেছেন? ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকাত মুবাররাআ মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকাতা কামা তাশা মাদার গীতি না জাদা চুতু ফরজন্দি দিগর মাদার গীতি না জাদা চুতু ফরজন্দি দিগর দিদায়ে আলম না দিদা হাম চুতু হুসনুল লিকা দিদায়ে আলম না দিদা হাম চুতু হুসনুল লিকা। সময় সংক্ষিপ্ত, শুধুমাত্র একটা তর্জমা করি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আমি হাসান বিন সাবিত দেখে শুনে চাক্ষুষভাবে আমি বলতেছি, আমার এই দুই চক্ষু মুহাম্মদের চেয়ে সুন্দর কোন মানুষ দেখে নাই। ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সুন্দর সন্তান এই নীল আকাশের নিচে আর এই জমিনের উপরের কোনো মহিলা এমন সুন্দর কোনোদিন প্রসব করতে পারেনি। ও আজমালু মিন কালাম তালিদিন নিসা, ও খলিকাতা মুবাররাআ মিন কুল্লি আইবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার সমস্ত আফাক বালিয়াত, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে। খলিকাতা মুবাররাআ মিন কুল্লি আইবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন যেভাবে সৃষ্টি করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেছেন। আমরা এক পর্যন্ত যা কিছু বললাম, আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যত ভুল ত্রুটি হয়েছে, আমার ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত সুন্দর যত ভালো হয়েছে, আল্লাহ তাআলার সুন্দর উপরে যেন আমরা আমল করতে পারি, আমার ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এ পর্যন্ত কথা শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।